বন্ধুরা, একদিকে রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা, আর অন্যদিকে রয়েছে পৃথিবীর 16তম শক্তিশালী দেশ ইরান। সামরিক দিক থেকে ইরান পিছিয়ে থাকলেও আমেরিকাকে বরাবরের মতো টক্কর দিচ্ছে। বলতে গেলে বর্তমান পৃথিবীতে আমেরিকা যে দেশকে নিয়ে সবথেকে বেশি চিন্তিত সেটি হচ্ছে ইরান। আজকের ভিডিওতে আমরা ইরান এবং আমেরিকার খাতা কলমের সামরিক শক্তি দেখব এবং খাতা কলমের বাইরে গিয়ে সামরিক শক্তি দেখব। ইরানের হাতে আসলে কি আছে যে আমেরিকার মতো পরাশক্তিকে ইরান চ্যালেঞ্জ করছে। ভিডিওটি শুরু করার আগে আপনি কোন দেশের সাপোর্টার সেটি কমেন্টে জানাতে ভুলবেন না, আর নতুন দর্শকেরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা দেখব খাতা কলমে আমেরিকা এবং ইরানের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি আর ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান। আমেরিকার ল্যান্ড এরিয়া হচ্ছে 98 লাখ বর্গ কিলোমিটার আর ইরানের ল্যান্ড এরিয়া 16 লাখ বর্গ কিলোমিটার। আমেরিকার পপুলেশন হচ্ছে 340 মিলিয়ন আর ইরানের পপুলেশন হচ্ছে 87 মিলিয়ন। আমেরিকার জিডিপি হচ্ছে 26 ট্রিলিয়ন মার্কিন ডলার আর ইরানের জিডিপি হচ্ছে 594 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার ডিফেন্স বাজেট 816 বিলিয়ন মার্কিন ডলার আর ইরানের ডিফেন্স বাজেট 24 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার কাছে 5244টি পারমাণবিক বোমা রয়েছে, যেখানে ইরানের কাছে একটিও নেই। তবে অনেক বিশেষজ্ঞ দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আমেরিকার কাছে টোটাল মিলিটারি পার্সোনেল রয়েছে 21,27,500 আর ইরানের কাছে রয়েছে 9,60,000। এর মধ্যে সক্রিয় সৈন্য রয়েছে 13,28,000 আর ইরানের সক্রিয় সৈন্য হচ্ছে 6,10,000। আমেরিকার কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 7,99,000 আর ইরানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 3,50,000। প্যারামিলিটারির দিক থেকে ইরান এগিয়ে থাকবে। আমেরিকার কাছে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই। ইরানের কাছে রয়েছে 2,20,000। আমেরিকার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,657টি আর ইরানের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1,996টি। বলতে গেলে আমেরিকার থেকে অর্ধেক। ইউএস এর আর্ম ভেহিকেল রয়েছে 3,60,000 আর ইরানের রয়েছে 65,765। আমেরিকার কাছে আর্মড ক্যারিয়ার রয়েছে 15,507টি আর ইরানের কাছে রয়েছে 2,560। আমেরিকার সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 1,580টি আর অপরদিকে ইরানের কাছে রয়েছে 595টি। যদি রকেট প্রজেক্টরের কথা বলা হয় তাহলে আমেরিকা কিছুটা পিছিয়ে থাকবে। আমেরিকার রয়েছে 695টি আর ইরানের রয়েছে 775টি। আমেরিকার এয়ারফোর্সের সদস্য হচ্ছে 7 লাখ আর ইরানের সদস্য হচ্ছে 42,000। এয়ারক্রাফটের দিক থেকে ইরান অনেক পিছিয়ে থাকবে। আমেরিকার এয়ারক্রাফট রয়েছে 13,209টি, ইরানের রয়েছে 550টি। ফাইটার এয়ারক্রাফট রয়েছে 1,854টি, ইরানের রয়েছে 186টি। আমেরিকার অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 896টি, ইরানের রয়েছে 23টি, কারণ ইরানের বিমান বাহিনী অনেক দুর্বল। আমেরিকার স্পেশাল মিশন বিমান রয়েছে 695টি, ইরানের রয়েছে 10টি। আমেরিকার ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে 15টি, ইরানের রয়েছে 2টি। আমেরিকার কাছে ট্রেনার এয়ারক্রাফট রয়েছে 2,648টি আর ইরানের রয়েছে 102টি। আমেরিকার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 1,000টি, ইরানের রয়েছে 13টি। আমেরিকার ইউএভি ড্রোন রয়েছে 3,163টি, ইরানের কাছে রয়েছে 960টি। আমেরিকার নেভিতে সদস্য হচ্ছে 6,61,107 জন আর ইরানের রয়েছে 18,500 জন। আমেরিকার কাছে রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার আর ইরানের কাছে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। আমেরিকার ডেস্ট্রয়ার রয়েছে 72টি, ইরানের রয়েছে 0টি। আমেরিকার ফ্রিগেট রয়েছে 3টে আর ইরানের ফ্রিগেট রয়েছে 7টে। সাবমেরিনের ব্যাপারটি হচ্ছে আমেরিকার কাছে 68টি সাবমেরিন রয়েছে আর অন্যদিকে ইরানের কাছে 19টি সাবমেরিন রয়েছে। আমেরিকার মাইন ওয়ারফেয়ার 8টি, ইরানের রয়েছে 1টি। আমেরিকার কাছে 35টি পোর্ট এবং টার্মিনাল রয়েছে, ইরানের কাছে রয়েছে 4টি। আমেরিকার রয়েছে 13,513টি এয়ারপোর্ট, ইরানের রয়েছে 322টি এয়ারপোর্ট। বন্ধুরা, এটা গেল খাতা কলমের হিসাব। এবার খাতা কলমের বাইরের কিছু হিসাব দেখে আসে। আমেরিকাই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা সামরিক খাতে সব থেকে বেশি অর্থ ব্যয় করে থাকে। যেমনটা আপনারা দেখতে পেলেন, আমেরিকার সামরিক বাজেট 800 বিলিয়ন মার্কিন ডলারের ওপরে, যা সত্যি একটি বিশাল অঙ্ক। আপনি যদি পৃথিবীর শক্তিশালী 10টি দেশের বাকি 9টি দেশের মোট ডিফেন্স বাজেট একসাথে যোগ করেন, তারপরও সেই বাজেট একমাত্র আমেরিকার সামরিক বাজেটের সমান হবে না। এই বিশাল ব্যয়ের কারণে আমেরিকা প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক অস্ত্র উদ্ভাবন করছে। যেমন আমেরিকার হাতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোমারু যুদ্ধ বিমান
B2 স্পিরিট। এই স্টিলথ বোমারু বিমান এতটাই শক্তিশালী এবং ধ্বংসাত্মক যে এটি যে কোনো দেশের আকাশসীমা অতিক্রম করলেই সেই দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে। B2 স্পিরিট একসাথে টনের পর টন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, যার কারণে অনেকেই এটিকে কিয়ামতের বোমারু বিমান বলে থাকে। যদি আমরা ইরানের কথা বলি, যে ইরানের হাতে এমন কি শক্তি রয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানকে দেখে ভয় পায়। পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশগুলো যেমন আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন সবার কাছেই কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, সবার কাছে আধুনিক প্রযুক্তি আছে, সুপার সেনা আছে, তবু আজ পর্যন্ত কেউ ইরানের ওপরে সরাসরি হামলা করতে সাহস দেখাতে পারেনি। অনেকেই ভাবেন ইরান একটি সাধারণ মধ্যপ্রাচ্যের দেশ, যেখানে তেল আছে, ধর্মীয় ব্যাপার আছে আর একটু একটু রাজনীতি আছে, কিন্তু আসলে ইরান একটা ফাঁদ। বাইরে থেকে দুর্বল মনে হলেও ভেতরে রয়েছে ভয়ঙ্কর গোয়েন্দা শক্তি, রয়েছে ক্ষেপণাস্ত্র ক্ষমতা আর মানসিক যুদ্ধের মাস্টারি। এটাই সেই দেশ যারা সৌদি আরবের তেল কারখানায় হামলা করেছে, আমেরিকার ড্রোনগুলি নামিয়ে দিয়েছে আর সারা দুনিয়াকে হুমকি দিয়ে বলেছে আমাদের উপরে হামলা হলে মধ্যপ্রাচ্য পুড়ে ছাই হয়ে যাবে। ইরানের সব থেকে বড় শক্তি হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। ইরান একেবারে কৌশলগত জায়গায় অবস্থিত। ইরানের এক পাশে রয়েছে ককেশাস এবং রাশিয়া, অন্য পাশে আফগানিস্তান ও পাকিস্তান, আর নিচে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ পারস্য উপসাগর। এই পথে আছে হরমুজ প্রণালী। এটা একটা সরু জলপথ যেখান দিয়ে প্রায় পৃথিবীর 20% তেল পরিবহন হয়। যদি ইরান এই পথ বন্ধ করে দেয় তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি কেঁপে উঠবে। অর্থাৎ আজ ইরানকে যারা হুমকি দেয় তাদের নিজের তেলের জাহাজও ইরানের ইচ্ছাতেই চলতে হয়। এর ওপরে ইরানের চারপাশ জুড়ে রয়েছে পাহাড় আর মরুভূমি, অর্থাৎ শত্রুরা যদি ভূমি দিয়ে ঢোকার চেষ্টা করে সেটা হবে আত্মহত্যার মতো। তো কেউ যদি ইরানে হামলা করতে চায় তারা সাগর পথে আসতে পারবে না, কারণ সাগরের নিচে ইরানের মিসাইল সিটি রয়েছে, ভূমি পথেও ঢুকতে পারবে না। আর যদি আকাশ পথে আক্রমণ করে তাহলে ইরানের কাছে আগে থেকে প্রস্তুত রয়েছে ক্ষেপণাস্ত্র। আর ইরানের মিসাইল পাওয়ার কেমন সেটা আপনারা ভালো করেই জানেন। ইরানের পরবর্তী শক্তি হচ্ছে তার গোপন সামরিক নেটওয়ার্ক। এই বাহিনী ছড়িয়ে আছে পৃথিবীর অনেক দেশে। তারা কোনো ইউনিফর্ম পরে না, কোনো জাতীয় পতাকা ব্যবহার করে না, তবুও তারা সম্পূর্ণরূপে ইরানের প্রতি অনুগত। আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি তুমি কাউকে হারাতে না পারো তাহলে তাকে চারদিক থেকে ঘিরে ফেলো। এটাই ইরান করে প্রক্সি ওয়ারের মাধ্যমে। ইরানের দ্বিতীয় সব থেকে বড় শক্তি হচ্ছে তাদের শ্যাডো সোলজার। ইরান সরাসরি যুদ্ধে নামে না, বরং তার শত্রুদের তৃতীয় পক্ষ দিয়ে ঘিরে ফেলে, একটা দাবার মাস্টারের মতো যে নিজে রাজা না চালিয়ে মহড়া দিয়ে খেলা জিতে নেয়। তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো হচ্ছে লেবাননে হিজবুল্লাহ, একটি পূর্ণ সামরিক শক্তি যারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক জিহাদ যারা ইসরায়েলের ওপর রকেট নিক্ষেপ করে থাকে। ইরাকে রয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্স যারা আমেরিকার ঘাঁটিতে হামলা চালায়। আর ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যারা সৌদি আরবের তেল কারখানায় হামলা করেছে। মানে ইরানের আসল বাহিনী বসে আছে অন্য দেশগুলোতে। তারা ইউনিফর্ম পরে না, পতাকা উড়ায় না, কিন্তু তাদের মনের ভেতরে আগুন জ্বলে। আর যদি কেউ ইরানের উপরে হামলা করে তাহলে শুধু তেহরান নয়, একসাথে 4-5টা দেশ থেকে প্রতিরোধ আসবে। এটা কোনো সাধারণ যুদ্ধ কৌশল নয়, এটা হলো হাইব্রিড ওয়ারফেয়ার, একসাথে অনেক কৌশলে চালানো যুদ্ধ। কিন্তু যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, বুদ্ধি দিয়েও লড়তে হয়। আর এই জিনিসটা ইরান পুরো দুনিয়াকে শিখিয়ে দিয়েছে। ইরান ভালো করে জানে সে আমেরিকার মতো শক্তিধর দেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করে জিততে পারবে না। তার কাছে নেই স্টিলথ ফাইটার জেট, নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, তবুও ইরান প্রতিরোধ করে, কারণ সে যুদ্ধ করে অসামান্য কৌশল দিয়ে, যাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ এমন একটি যুদ্ধনীতি যা শত্রুর পক্ষে বুঝে ওঠা কঠিন। ইরান 3টি স্টাইলে যুদ্ধ করে থাকে। একটি হচ্ছে গেরিলা কৌশল। ইরানের প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেই সব জায়গায় উপস্থিত যেখানে আমেরিকা বা ইসরায়েল সক্রিয়। তারা সেনার মতো ইউনিফর্ম পরে না, সাধারণ মানুষের ভেতরে মিশে থেকে হঠাৎ আক্রমণ করে আবার মিলিয়ে যায়, ঠিক যেন ছায়ার মতো থেকে যায় কিন্তু দেখা যায় না। নাম্বার 2 হচ্ছে ড্রোন হামলা। 2019 সালে ইরান শুধু কয়েকটা সস্তা ড্রোন দিয়ে সৌদি আরবের সবচেয়ে বড় তেল কারখানায় আঘাত হানে। না ছিল কোনো
কোনো পাইলট, না ছিল কোনো পূর্বে সতর্কতা। তবুও এই হামলার কারণে বিশ্বজুড়ে পেট্রোলের দাম বেড়ে যায়। নাম্বার 3, সাইবার অ্যাটাক। ইরানের সাইবার আর্মি বহুবার আমেরিকা ও ইসরায়েলের সরকারি ও সামরিক সাইট এমনকি তেল কোম্পানিগুলো পর্যন্ত হ্যাক করেছে। 2020 সালে তারা ইসরায়েলের পানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করে এবং সাইবার অ্যাটাক করে, মানে তারা সাধারণ মানুষকেও ক্ষতিগ্রস্ত করতে পিছপা হয় না। ইরান আক্রমণ করে সেখানে যেখানে শত্রু ভাবতেও পারে না, চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু মন প্রাণ কাঁপিয়ে দেয়। বন্ধুরা, খাতা কলমের বাইরে ইরান কতটা শক্তিশালী তা আপনারা দেখতে পেলেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।